नमस्कार बंधुरा सुजाता किचेने आपनादेर सकलके स्वागत। आज के चले एसेछि माछेर झोलेर एक रेसिपि दिए। हाँ, माछेर झोल शीतकाले शीतेर सब्जी दिए माछेर झोल आज के तैरी करब ओलकपि दिए माछेर झोलेर रेसिपि। यदि भालो लागे बंधुरा स्किप ना करे भिडियोटा पुरोटा देखुन, आशा करी आपनादेर भालो लागबे। और एइभाবে माछेर झोल यदि बानिয়ে खान आपनादेर भालोई लागबे, खाराप किन्तु लागबे ना। ताहले देखे निই। प्रथमे देखुन এই যে এখানে আমি ওলকপিগুলো নিয়েছি, একদম সবে উঠছে নতুন ওলকপি, ছোট ছোট সাইজ, একদম ছোট ছোট কচি ওলকপি একদম। এবার ওলকপির সঙ্গে দুটো আলু নিয়েছি, এই দেখুন দুটো আলু আর এই ছোট ছোট সাইজের তিনটে ওলকপি, কিন্তু এর মধ্যে আমি দুটো ছোট ওলকপি দিয়েই করব আর দুখানা আলু দিয়ে। এবার দেখুন দুটো ওলকপি আমি কেটে নিয়েছি একটু বড় বড় সাইজের করে, একখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি নিয়েছি আলু। কড়াইতে তেলটা গরম হয়ে যাবে যখন, তখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে রুই মাছ দিয়ে মাছের ঝোলটা করছি। মাছগুলোকে ভাজা করতে দিয়ে মশলাটা রেডি করে নিই। আমি এখানে মশলার মধ্যে নিয়েছি একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, একটু জিরে, ধনে আর কালো মরিচ। এবার দেখুন মাছগুলো বেশ উলটপালট মানে উল্টো পাল্টে ভাজা হয়ে গেছে। আর যেহেতু জ্যান্ত রুই মাছ তাহলে বেশি ভাজার দরকার নেই, খুব একটা লালচে লালচে যে খুব লালচে করব তা না। দেখুন হালকা লালচে হয়েছে, লালচে কালার হয়েছে, তখনই তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়ে তেলটা ঢেলে নিয়ে আমি অন্য ওই কড়াতেই অন্য তেল দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়ে ওতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানোটা। মাছ ভাজার তেলটা অনেকেরই ভালো লাগে না, আমিও মাছ ভাজার তেলটা রেখে দিই। মাছ ভাজার তেলটা রেখে দিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন আর পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নিয়ে তারপর আলু আর ওলকপিটা দিয়ে দিচ্ছি। শীতের সবজি দিয়ে করলাম, তাই জন্য আপনাদের কাছেও নিয়ে চলে এলাম কিভাবে করছি ওলকপি দিয়ে আলু, মানে ওলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এবার এখানে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি ওতে হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা আর যে মশলাটা দেখালাম ওই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছি। এবার মশলা দিয়ে সবজিটা কষাতে কষাতে যখন একটু শুকিয়ে শুকিয়ে যাবে তখন আমি মশলার জল দিয়ে এটাকে মাঝে মাঝে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। এবার ভালো করে দেখুন একটু জল দিয়ে কষাতে কষাতে বেশ শুকনো শুকনো হয়ে গেছে, জলটা টেনে নিয়েছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যতটুকু জলের প্রয়োজন। যারা বেশি ঝোল খাবেন তারা জলটা বেশি দেবেন, আর যারা মিডিয়াম খাবেন, আমি মিডিয়াম ঝোল করব ওই জন্য জলটা কিন্তু খুব একটা বেশি দিইনি, মিডিয়াম ঝোলের মতোই দিয়েছি। এবার মাছের ঝোলটা যখন টকবক করে ফুটবে তারপরে আমি কিন্তু মাছটা দেবো। দেখুন মাছের ঝোলটা একদম ফুটতে শুরু করে দিয়েছে, তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 5 পর আমি দেখুন খুঁজছি, গ্যাসটা কিন্তু সিমে করে দিয়েছিলাম। এবার গ্যাসটা খুলে দেখুন আমি এবার এটা দেখুন ঝোলটা প্রায় হয়ে গেছে, প্রায় কেন পুরোটাই হয়ে গেছে। আর এই দেখুন আলুটাও দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, আর তার সঙ্গে ওলকপিটাও দেখাচ্ছি, ওলকপিটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। তাই আমার মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এইভাবে যদি মাছের ঝোল করে গরম ভাতের সঙ্গে খাওয়ান তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। আর শীতকালে গরম ভাতের সঙ্গে গরম মাছের ঝোল কার না ভালো লাগে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই পাশে থেকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আসছি, ধন্যবাদ বন্ধুরা, টাটা।